ফিরে আনছে, আমাদেরকে বাঁচায় রাখছে, এটা বহুত কিছু। মানে অনেক ভয়াবহ একটা ইয়ের মধ্যে ছিলাম কালকে আমরা। ও তো অনেক আমার বড় সাথে, সাদত তালে। আমার সাধক মানে কি, আমার সাথে যাই গেছে, এত মনে করেন যে যে জিনটা সালাম করে দিছিল, ওই জিনটাই গিয়ে দিই কি খালি হুইয়া মাইটা লয়ে খালি ঘুমায়, খালি ঘুমায়। গেছে মতো কইতে ওটা উঠছে, ওইটা বই আমাইতেছে। আমি তো কিছু করছি না, আমি তাই খালি ঘুমাইছি রুগীর লইয়া, আমার তো অনেক ঘুম, কইয়া ফেরে জায়গা। তারপর ওটা বয়সি, আমি ঠিক আছে তোমার ঘুমটা কমাই দিতেছি। তা আল্লাহ তালার কাছে দোয়া করলাম, ঘুম কমে গেল আলহামদুলিল্লাহ। এখন ওই ঘুম হইছে আমার লগে যাই গেছে অনেক, এই ঘুম সবচেয়ে গিয়ে হের হয়ে। এখন হ্যাঁ তো খালি এই যে আজ সকালে শুইছে, হ্যাঁ উঠছে মাগরিবের সময়, মাগরিবের পরে এই যেমন খালি কোন মতো এসে ফরসটা পড়ছে, ওইটা আবার উইয়ে পড়ছে। ইস রে আল্লাহ। কথা বুঝছেন? এমন বড় তান্ত্রিক, মানে কোনো দিন এমন সময় কিনা আমি হয়েছি না, আল্লাহ তালা। যাক, এটা অভিজ্ঞতা বাড়ছে। তো শিপন ভাই কিছু হয় নাই? হ্যাঁ, এর কাশ্মীরের মধ্যে মারছে। আমার কিচ্ছু হয়েছে না। আমি কালকে রাতটা আজ শুধু আমার চোখ ফুরায় নিয়ে, চোখ কি আমার এত লোক এত দেখছি, এত দেখলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখলাম, এর ফোরা এরকম জীবন হয়েছে না। আমার চোখ আজ অন্ধ ফোরা অবস্থায় দুইবার, দুইবার ইয়া করছে, তিনবার এলো আসলে, তিনবার হয়েছে এরপরও ফোরা যাচ্ছে। অর্থাৎ ওই যে তান্ত্রিকদের যে মানে আপনার ওই যে হাত পা ভাঙার যে আমল আছে, ওইটা যদি করেন ওর ক্ষেত্রে ওইটা কি কার্যকর হবে না, নাকি মানে কার্যকর হলেও কষ্ট হবে? এটা জিন তান্ত্রিকদের ব্যাপার হবে, মানুষ তান্ত্রিকদের ব্যাপারে হবে না। ওস্তাদ জি, আমার ক্ষেত্রে একবার এরকম হয়েছিল, আমাকে মানে বান মারছিল তান্ত্রিক। পরে মুমিন জিন্দা ওনারা বলছে যে এই তান্ত্রিকের চোখ কানা করে দিতে হবে। তখন আমি তান্ত্রিকের চোখ কানা করার জন্য দোয়া করছি, তো যার কাশফ খোলা ছিল ও বলতেছে হুজুর চোখ কানা হয়ে গেছে। কারণ যেহেতু আমি এটা মানে মুমিন জিনের মাধ্যমে শুনে ইলহাম হয়েছিল আর কি, যে তার চোখ কানা করে দিতে হবে। এজন্য ইলহাম এবং আর এই যার কাশফ খোলা সেও শুনতে পাচ্ছে যে তান্ত্রিকের চোখ কানা করতে হবে। তো আমি বললাম যে আল্লাহর পক্ষ থেকে যদি তান্ত্রিকের চোখ কানা করতে হয় তাহলে তাহলে কানা হোক, আর যদি আল্লাহর পক্ষ থেকে যদি না হয় তাহলে কানা যেন না হয়। তখন আমি দোয়া করছি, দোয়া করার পরে চোখ কানা হয়ে গেছে, কিন্তু আসলেই কানা হয়নি। এটা কাশ্মীরের মধ্যে ধোকা দেয়, তখন কাশ্মীরের মধ্যে ধোকা দেয়, ঠিক আছে। কালকে কাজটা করতে যে কয়েকবার কাশ্মীর মধ্যে ধোকা দিছে, কয়েকবার। আবার বসে আবার রুকে করে আবার কাশ্মীর ঠিক করা হয়েছে, হ্যাঁ। এরকম কয়েকবার প্ল্যান ঠিক শট দিছি। মানে কালকে মজা পাইছি অবশ্য, যদিও মানে প্ল্যান শট খাইছি, আমরাও দিছি, কিন্তু মজা পাইছি, অভিজ্ঞতা পাচ্ছে তো। ওস্তাদ, মানুষ তান্ত্রিক মানে ইয়া করার কোনো আমল নাই না, তো চেষ্টা ইনশাল্লাহ করা? এটা আমি মজা পাইছি, কালকে এটা আমি ওস্তাদ মজা জি, পাইছি। আমার জন্য কালকে একজনের ছাত্ররা যে যাইলো। পরিস্থিতিটা আপনারা ডিফেন্ড করছেন, এখন এটার মোকাবেলা করার মতন কোনো প্রতিষেধক বের করা সম্ভব হয়েছে কিনা, বা সামনে কোনো প্ল্যান আছে কিনা? এরা প্ল্যান বলতে আল্লাহ তালা দিবেন, অচিরেই দিবেন ইনশাল্লাহ। তো আমি একটু সময়ের জন্য আমি বইতে পারছি না। তো দিয়ে দিবেন ইনশাল্লাহ, এটা প্রতিষেধক, এটা আল্লাহ তালা অবশ্যই এটা একটা সুরা বের করে দিবেন। তবে যেটা বের করবেন, কিন্তু আমাদের একজন আছে, আমাদের একজন বাজান আছে আর কি, সে নকশার মধ্যে খুব পারদর্শী। মানে এমন এক পাগলা, এর নাম দেখে ডাকলি হয়েছে, আই এই মনে করেন একটা লাঠি আছে, আই এই মাটিটার মধ্যে একটা মারে লাঠিটা, মাইরে বইয়া এই যে নকশা আঁকা শুরু করে। ধরুন ধরুন নকশা আইকিয়া টুইকিয়া মনে করেন যা আছে সব কাইটে কুইটে দিয়া জায়গায় গেলাম কাজা, কেউ কথা শুনতো না। যদি আমি এটা বন্ধ করবো, আর যদি হাজারো যদি লক্ষ কোটিও যদি থাকে, হ্যাঁ যদি আমরা সবাই মিলে বন্ধ করবো, কেউ ওটা মানতো না, হ্যাঁ কইছে কইছে, হ্যাঁ রাইট। মানে এমন এক পাগলা, হ্যাঁ ও কইতেছে কালকে ইয়া কইতে কয়, এমন নকশা তো আমি জীবনে দেখছি না। এমন কি নকশা মারলো, মানে তান্ত্রিকে, হ্যাঁ কইতে কয়, এমন নকশা তো আমি জীবনে দেখছি না, বুঝছেন। ওস্তাদ জি, শ্মশানের ইয়া দিয়ে করছে তো, শ্মশানের কয়লা দিয়ে করছে। পরে আবার শ্মশান ঘাটে সে নিজে বসা ছিল ওই অবস্থায়, রাত্রে তখন 12টা বাজে, ওই সময় হ্যাঁ শ্মশান ঘাটে বসাই সাধনের মাঝে। রক্ত তো আস্তে আস্তে অর্থাৎ কি দিয়ে আসলে আমি নকশা আসতে কি জানি, এমনি লম্বা হইলো 7টা, এমনি হচ্ছে 6টা। মানে এই 7টার থেকে 7 রকমের জিনিস আছে। মানে গাছ দিয়ে আসছে, তারপর রক্ত দিয়ে আসছে, আংরা দিয়ে আসছে, তারপর শ্মশান পানি দিয়ে আসছে, বা এরপরে ওই যদি আপনি সিঁদুর দিয়ে আসছে। মানে এরকম 7টা আইটেম দিয়ে আসছে। উনি এসে এটা বলতেছে, আমার জীবনে এই নকশা দেখলাম না জীবনে, বা নকশা তো দেখলাম ঠিক, কয়, এই আলামত আমি জীবনে শুনে, কয়, হ্যাঁ এমন কোন সাধন বাদ নেই যেটা করছে না। এর কাছে আমরা ফিল করলাম। কারণ ওই কিছু নাপাকি জিনিস যেন নকশা করছে তো, এই জন্য মুভমেন্ট নুরি যারা আছে এরা ঢুকতে পারতাছিল না।
আর ওই কাজও যেতে পারতেছে না শুধু ওই নাপাকিয়ে থাকার কারণে, বিষয়টা বুঝছেন? তারা এই জায়গায় গিয়ে মনে করে আমাদেরকে এই টুপিলান টি শর্টটা মেরে দিছে। তবে তান্ত্রিক বুঝতে পারছে যে আপনি আসলে কে, মাশাআল্লাহ। তো কালকে মোটামুটি আমার তো আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, কিন্তু কিন্তু ওই যে রুগীটার উপর লাস্টটা আমিও মারি দিয়েছি একবারে। আমিও দিতাম বলেছিলাম কাপড়ের কাপড় দিয়ে একটা, হ্যাঁ, এই পরে কাপড়ের কাপড় হ্যাঁ গো, পাইছি না, বাদে সাদা গেঞ্জি নিয়েছে, পরে দিয়ে বলে এটা ব্যবহার করা, হ্যাঁ কইতেছে ব্যবহার করা না, আমি কই ব্যবহার করা হলে তো হবে না, এটা কাপড় বানায় এটা দিয়ে মালামুলি, পরে এইটা হয়েছে না। পরে লাস্টে আমি সুরাই তো আরেকে শেষে 3 আয়াতের দিয়ে 25টা গিট মাইরা একবার ভাঙিয়ে দিয়েছি, নিয়ে তোরা দিয়ে দিলাম, এবার তুই বান্ধা থাক, দিয়ে তুই কেমনে লয়ে যাস এটা শরীর থেকে। হ্যাঁ, একবার দিয়েছি একবার। তবে কাল যদি কাল একটু সুযোগ হয় যদি আমরা খালি কোনো কথা শোনা যায় না তো। আমরা দেখ শুনতেছি আল্লাহ না। তাআলা ফায়সালা দিয়েছিল। তোর কথা শুনছি না কিছু আপনি। ওই দিন যে আপনাদের যে পুতুলের দিলাম, ওই দিন আপনাদের পুতুলের যে আমলটা দিছিলাম না, হ্যাঁ, জি ওস্তাদ, পুতুলের আমল যে যে পুতুল আমলটা অর্ধেক লেখাইছিলেন। দিলেন। জি ওর দেখ না পুরো টুইট দিছি, দুইটা পুতুল বানাবেন, একটা হচ্ছে লাল শালু কাপড় দিয়ে, একটা কাপড়ের কাপড় দিয়ে। হ্যাঁ দিয়েছেন, বলছিলাম আমার বিস্তারিত আর একবার আলোচনা করবেন, আমি বলছিলাম। এটা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ, এটা কিভাবে এই চালান ঘুরাইবেন এবং কিভাবে ওগুলো চালান দিয়ে দিবেন, একবার হাতে কলমে দিয়ে দিবেন ইনশাল্লাহ। কোনো তান্ত্রিকের কোনো সাহস হবে না ইনশাল্লাহ এই জমিনে। খালি একটু দোয়া করেন না, ওই যে দেবতা কোন খালি দেখা যাচ্ছে আল্লাহ তাআলা দিয়ে আনুক দেবতা কোন থেকে, এর তো দিয়ে এলে দেখবেন খালি পাখি আকাশ উড়বো ইনশাল্লাহ। তখন এই দেবতার এটা কোনো কাম হইতো না, যত দোয়া টোয়া যত সময় দিক না এটা, আল্লাহ তাআলা উত্তম ফায়সালা করে। হযরত এটা কি দেশি নাকি দেশের বাইরের ছিল তান্ত্রিকটা? মানে বাংলাদেশি নাকি দেখ বাংলাদেশের বাইরের? বাংলাদেশেই বাংলাদেশে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর তান্ত্রিক আছে, মহিলারা আরো বেশি মানে ভয়ঙ্কর হয়। বর্ণিত ওই যে কিছু কিছু তান্ত্রিকদের মধ্যে সবচেয়ে বড় তান্ত্রিক জানেন কারা? তান্ত্রিকদের মধ্যে সবচেয়ে টাকার বিনিময়ে তারা এই কাজগুলো বেশি করে। মুদাব্বিরের শুনি নাই, তান্ত্রিক, আরেকবার বলেন কারা বড়? মুদাব্বিররা টাকার বিনিময়ে তারা কি করে, পুকুরি করতে দ্বিধাবোধ করে না। ইন্না লিল্লাহ। বুঝছেন? কারণ ঘটনা হচ্ছে শিখে সুন্দর করে আসে না একটা এনএমরা এটা ভালো কাজে লাগাই, টাকার বিনিময়ে টাকার কাছে তারা কি করে নিজের ইমানকে বিক্রি করে দেয়। আসসালামু আলাইকুম হযরত, আমাদের চট্টগ্রামে একটা আছে মহিলা, বৌদ্ধ ধর্মের, কিন্তু ঢাকা থেকে বড় বড় এই আলেম এসে মানে মুদাব্বিররা আর কি এসে ওনার কাছে কাজ করে নেই। আমার পাশে এখান থেকে 20 টাকার ভাড়া এই অটো রিক্সা ভাড়া। কি অবস্থা! আরে বেশি করে ইমান- বিশ্বদের ইমান কারণ ভাই, মেরে লাওয়ার উনি মহব্বত ওই রুগীদের থেকে টার্গেট করে নেই টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমি আরেকটা বিষয় এক উস্তাদ থেকে শুনছিলাম যে তারা নাপাকি দিয়া যখন কুফরি করে ওইটা নষ্ট করার জন্য নূরে মুয়াক্কেল তো যাইতে পারে না, তখন শিবলি মুয়াক্কেল দিয়ে করে আর কি। বিষয়টা একটু আপনি বুঝে থাকলে একটু বুঝাই বলতেন আমাদেরকে বিষয়টা। দেখেন, তারা তো পুকুর দিয়ে করে, তখন শিবলিদেরকে যদি আপনি করাইতে যান, তো সব শিবলি কিন্তু আপনার কথা শুনবে না। যে সমস্ত শিবলি গুলো আপনার পাবে, ওই সমস্ত কথা শিবলিরা আপনার কথা শুনবে, আর বাকি তাদের ধর্মের লোকদেরকে তারা চাইবে না কোনো অবস্থা অপদস্থ করার জন্য। শিবলিরও যে ধর্মের এবং তান্ত্রিক ওই ধর্মেরই, কারণ তারা চাইবে না। আবার কিছু কিছু তান্ত্রিক আছে যে যাকে পাঠান না কেন, তারা কি করে, তারা আয়ত্তে আইনা নেয়, সাথে সাথে বশ করে নেয়। যেমন যে চালানগুলো দিছে এগুলো মনে করে মোমেন জিন তারে সে কি করছে, তারে আইনে ধরে আইনে মনে করে তার মাথার স্মৃতি শক্তি উঠাই নিয়ে নিছে, নিয়া এবং সে কে হ্যাঁ নিজেই জানে না,
জিনে কইতে আমি কেডা, আমি ছেলে না মেয়ে? আমি কই তুই দেখ আমি ছেলে, তুই ছেলে না মেয়ে? আমি কেমনে দেখবো, আমি তো বুঝতেছি না আমি ছেলে না মেয়ে। কয় আমার হ্যাঁ কন্যা একটু কই দিতে আমি ছেলে না মেয়ে, আমার বাচ্চা কাচ্চা আছে কিনা, আমি বিয়ে শাদী করছি কিনা। এমন কান্না, জিনের কান্না দেখে কালকে আমি নিজেও কাঁদছি। যখন কইছি তোর আমার মারা ছাড়া উপায় নেই, কারণ এই রুগীর শরীর যদি আমার বন্ধ করা লাগে তাই আমি তোরে মারতে দিব, তোরে মাইরা শরীর আমি বন্ধ করে দিব। আর তাকে উস্তাদ জি কথার আওয়াজ আসতেছে না। নেটওয়ার্ক একদম স্লো। না পারে। আরে ভাই এমন কান্না এই জিনে, আরে আসসালামু আল্লাহ, আলাইকুম উস্তাদ জি, কান্না কথা দেখে একটু জীবনে আসে দেখি নাই। জিনে বলে কানতে। উস্তাদ জি কথা শোনা যায় না, এখন কেউ শোনে শুনতেছেন? না, এই যে ছেলে নামে পর্যন্ত শুনছে। আপনার নেটের ভিতরে আদ্রা শয়তান ঢুকছে। এখন শোনা যায়? জি জি উস্তাদ। মানে জিনটা এমন কান্না করছে, যখন কইছি তোমার তো মারা ছাড়া তো আমার কোনো উপায় নাই, কারণ তোমাকে আমার মারতেই হবে, তুমি মারলেই এই রুগীটা সুস্থ হবে। রুগীটা তুমি মারা গেলে তখন রুগীর শরীরটা আমি ব্লক করে দিব যাতে আর কেউ ঢুকতে না পারে। তখন তোমার আমি চাইতেছি বের করার জন্য, তুমি বের হইতে পারতেছো না কোনো অবস্থাতে, তোমার এমন ভাবে লক মেরে দিছে, তাহলে তোমার আমার মারা ছাড়া উপায় নাই, তোমাকে জবাই করতে হবে। জবাই করে পরে আমি শরীরটা ব্লক করে দিব। এখন বাদে এমন কান্না কানছে জিন্দায়, হুজুর আমার মাইরেন না, আমার মাইরে আপনার লাভ কি হইব, আমি তো কোনো অপরাধ করছি না, আমার চালান করছে। আমি কেডা, আমি নিজেও জানি না, আমার তো কোনো অপরাধ নাই, আমার আমার বিবি বাল বাচ্চা আছে কিনা, আমার সন্তান আছে কিনা, আমার মা বাবা আছে কিনা, আমি তো তাও জানি না। আপনাদের একটা মেয়ের জীবন বাঁচাইতে যে আমার জীবনটা নষ্ট করবেন, কালকে তোমাদের কি জবাব দিবেন? আরে কান্না এমন কানতে কানতে আমার পায়ে ধরছে ইয়া। আর রুমের ভিতরে যারা ছিল তারাও এর লগে লগে এরাও কান্দা শুরু করছে আমার লগে, যে গেছে হ্যাঁ যে কান্দা, কয় হ্যাঁ কইতেছে, ভাই জীবন দেখছিলাম জিনে কান্দে। কয় জিন যারা ভালো ভালোই হয় আর যারা খারাপ খারাপই হয়, এরকম ভাবে মানে কান্না আসছে। পরে এর কান্না দেখে আমি কি রুগী শুনলে এর কান্না দেখে আমি নিজেও বাদে মানে হতভম্ব হয়েছি। আমি আমার বিবেক আর কাজই করে না, আমি হেরে যাই একটা ফুলের টোয়া দিব কি করে মারি একটা এরকম একটা জিনিস। পরে এর কান্না দেখে আমি নিজেও বেকুলে গেছি, আমি তোমার আমার মারা আমার দ্বারা সম্ভব না। আমি দেখি অনুভূতি করে তোমাকে ইয়ে করা যায় কিনা, তোমার আমি মারতে পারবো না। অনেক মানে করলাম না, রাত্রে প্রায় 12টা বাজে। মানে এর জীবনে আমি জিন কাঁদছে বিভিন্ন ভাবে, কাঁদছে শাস্তির মাধ্যমে কাঁদছে, মহব্বত করে কাঁদছে, কিন্তু এরকম জীবন বিখাল লাই, এরকম জিন কান্দে মানুষ এরকম মনে কান্দে না যে পরিমাণে এই জিনটা কাঁদছে কালকে জীবন বিখাল লাই। আল্লাহু আকবার। জীবনের অভিজ্ঞতা দেখলাম কালকে আর এক ধাপ আগায়। জীবনের পরোয়া করে না, এই জিনিসটা আমার বুঝে আসে না। ওদের তো জীবন আছে, মানুষ যেরকম জীবনকে অনেক বেশি ভয় পায়, মানে জীবনকে রাখতে চায়, জিন জীবনের একটু পরোয়া করে না, মারবে মারে। কালকে কালকে যে এটা পরোয়া করছে, এটা যে পরিমাণ জীবনের জন্য কান্না করছে ভয়ে আতঙ্কে, মানে জীবন বাঁচানোর জন্য। আরে আল্লাহ রে, কোন জিন এরকম করে না। একটা জিনিস কত মিলিয়ন বিলিয়ন কোটি শেষ হয়ে গেছে, এক হুকুমের বিনিময়ে আল্লাহ তাআলা করে দিয়েছেন, মারবি মারলা শেষ। কিন্তু এইটা মুভমেন্ট ছিল, কারণ মুভমেন্ট হয়েছে কি, কিছু তান্ত্রিকরা মুভমেন্ট জিনদেরকেই তাবে করে বেশি। কেন তাবে করে? কারণ আপনি যখন কোনো মুভমেন্ট জিনকে যখন কোনো শাস্তি দিতে যাবেন, এই মুভমেন্ট জিনটা তো শাস্তি পাবে না, কোন কষ্ট দিবেন সে কষ্ট পাবে না, কারণ সে তো নির্দোষ, সে তো মুভমেন্ট। তো আপনি যে কোরআনের আয়াতে দ্বারা তাকে শাস্তি দিবেন, সে তো এই কোরআন আয়াতকে ঈমান আনছে, এই কোরআনের উপর ঈমান আনছে, ওই রাসূলের উপর ঈমান আনছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। তো যার কারণে মুভমেন্ট হয়ে মুভমেন্টকে এইভাবে কোরআন আয়াত দ্বারা শাস্তি দেওয়া যাবে না। এই জন্য যতই শাস্তি দিতে চান তার শাস্তি লাগবে না, জবাই দিতে চাইলে জবাইও লাগবে না। কিন্তু এই হাকিকত আমি তাকে বুঝতে দিই নাই, সে যে জবাই হবে না। কিন্তু আমি তাকে এই কথা বলতাম, তোমাকে আমি জবাই করে দিব, কিন্তু সে জবাই হবে না। সে সে বলতেছে হুজুর আমার তো কোনো অপরাধ না, আমি তো নিজের ইচ্ছে আসি না, আমার তো তামাক করেছে বাধ্য করে। কিন্তু আমার কেন করছে, কই থেকে করছে, কে করছে, আমি এটাও জানি না। এক রুগী পাইছিলাম, ওই রুগীর জিন আমি আয়াতুল কুরসি পড়ি, জিনও আয়াতুল কুরসি পড়ে। পরে তো বেকায়দা বেড়ে গেছিলাম, আমি যে আয়াত পড়ি ও জিন ওই আয়াতই পড়ে। আমি ইসমে আজম পড়ি, ওকে ইয়া রহমান ইয়া রহিম পড়ে। শোনেন, তারপরে এটা 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 পড়ার কারণ হচ্ছে কি জানেন, যে সমস্ত জিন্নাত গুলো আপনার সাথে সাথে পড়ে, ওই রুগীগুলো যতটুকু যা জানে
ওই জিনগুলো তারপরে আসার পর কন্ট্রোল করার পরে ওই জিনগুলো হুবহু তাই পারে, রুগী যা পারে ওই রুগী ওই জিনটা তাই পারে। যেমন আপনার কারি, আপনি যা শিখছেন এই পর্যন্ত, জন্মের পর থেকে এই পর্যন্ত যা শিখছেন, আপনার কারিন হুবহু তাই শিখছে, ওইটাই পারে। এখন আপনার কারিনকে আপনি দিয়ে কোনো জায়গায় পাঠাই দেন, সে যদি ভালো কাজ করতে চায় তাহলে করে দিয়ে যাবো, 2-10টা এমন করে আপনার মতো, আপনি যেমন যে জায়গায় দাঁড়ালে ভাগ, কারিন এই জায়গায় ভাগ। কথা বুঝছেন? যদি কারেন্ট যদি আবার যদি আপনার যদি কথা না শুনে তাহলে মনে করেন হ্যাঁ আপনার গোপন তথ্য সব দিয়ে দিব, এই হ্যাঁ অমুক জায়গায় দুর্বলতা আছে, অমুক জায়গায় গেলে হ্যাঁ ডরায়, এই জিনিসটা ভয় পায়। তখন ওই জিনাত গুলো যখন এই তথ্য দিব তখন ওই জিনাতের এইভাবে আপনাকে কৌশল অনুযায়ী আপনাকে ভয় দেখাবে, বুঝছেন? এই কারেন্ট নিয়ে হয়েছে এই সমস্যা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসের দিকে চলে যাই। আল্লাহুম্মা সকল দোষ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বলবেন না জানেন? আল্লাহ আমি জানেন বেশি বুঝে আল্লাহ আকবার কে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني شغل حصة دينا أعوذ بالله من الشيطان الرجيم أقسمت بالله العلي العظيم لا إله إلا هو أحسن حسين وسلم نذير قدير ولا كل مكان الذي أشرح لا أكره ولا كذاب جبار غفار سكار ولا الله الرحمن الرحيم ওই দিন ওই আমল দেওয়া হয়েছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে বালিশের মাঝে পিটায় জিনকে শাস্তি দিবেন, ঠিক না? জি নেটের সমস্যা নাকি না আমার সমস্যা, কার আল্লাহ তাআলা ভালো জানে। আলহামদুলিল্লাহ, আপনার নেট ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে কিভাবে জিনকে বালিশে পিটালে জিন শাস্তি পাবে, এটা আমল তো দেওয়া হয়েছিল। জি উস্তাদ, জি দেওয়া হয়েছিল। জিনকে জবাইয়ের পদ্ধতি দিলে বলে তো, জবাইয়ের করার পদ্ধতি বালিশ শুনেন, জিনকে জবাই করার যে পদ্ধতিগুলো আছে, প্রথমত কোন জিনকে যদি আপনি জবাই করতে চান, কথাগুলো আগে শুনেন। হ্যাঁ, জিনকে যদি প্রথমত কোথাও জবাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে আল্লাহুম্মা ইসতাগফির আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাহলে জিনকে যখন জবাই করার আগে কিছু কাজ আছে। সেই কাজটা হলো কি, আমরা যখন ক্লাস করি, ক্লাস করা অবস্থায় আমাদের বাড়ির পাশে একটা রুগী ছিল, ফুফাতো বোন আর কি। তো বহু জায়গা টানছে, পাডা মাডা যা কিছু আছে সবকিছু মোটামুটি কয়েকবার আইনা দিয়েছে, কয়েক জায়গায় বক দিছে, কোনো কাম হয় না। উল্লা যে কবিরা যায় এই ধৈরা মন করে না, আর উল্লা ধরে দেয়, লঙ্গি মঙ্গি থুয়া মুয়া মতো দৌড় দিছে, এরকম ইতিহাস আছে। পরে আমার ক্লাস করা শেষ হয়েছে, পরে এইবার খুব অবস্থা খুবই খারাপ। এক কবিরাজ যাইবো নাম্বার বিচারতেছে এই সেই, আমি বসে দিদি ওজোরা কইরা দিই
জিন কইতে কি আইছে না আইছে একটু দেখে দিই। হিম্মত কইরা বইলাম, বওয়ার পরে যখন মনে করেন বইয়া যখন মনে করেন ওই জিন হাজির করা যখন খালি ইসমা আজমটা পড়ছি, দেবেল ধাম করে এসে পড়ছে, আইয়া পড়ছে, আইয়া মনে করেন এমন চোটপাট দেখাইতেছে, কি একটা অবস্থা। তা আমি তো তার চাইছি কাশ্মীরের মধ্যে দেখাইতে, তুই কিছু দেওয়াস কিনা দেখছে, এটা কইতে যাওয়ার দেরি, চোখ বন্ধ থেকে ধাম করে এই মনে করেন একদম মেরে বুঝছি, তোর কেরা বুঝছে না তুই যা ভালো না, তোর তোর ভেজ যদি করে দিম, তুই ভালো না, তোর ইজ্জত মেরলাম এই সেই, মানে ভয় টয় দেখাইতেছে। আমি তো তখন নতুন, কথা বলছেন সেটা, তখন মনে করেন সব পায়াত গুলো নিজেদের খেয়ালও নাই, স্মরণেও নাই, এই একটা অবস্থার ভিতরে। তো পরবর্তী টাইমে যারা রুগীর পরিবার তারা কইতেছিল কত জায়গায় গেলাম, কত কিছু করলাম, কেউ ডাকি আনতালো না, হাজির করাই দিল না, আর তুই বই চোখ মতন ওই আয় পড়ছে এলাকা হেরা হইতেছে। কিন্তু পরবর্তী টাইমে যখন এর শাস্তি দিছি, শাস্তি অনুভব করছে, কিন্তু সে যে শাস্তির মাঝখানে যে সে চোখ বন্ধ করে ফেলাইছিল, এটা আমি খেয়াল করছি, কিন্তু এই বন্ধ অবস্থায় যে সে যে আমার সবকিছু যে বান্ধব বান্ধব সব কাইটে লইতেছে, এটা আমি আর বুঝতে পারি না, ওই সময় নতুন তো। তাহলে চোখ বন্ধ, কোনো জিনিস যদি চোখ বন্ধ করে ফেলায়, তাহলে মনে করুন কি সে আপনাকে জাদু করতেছে, অথবা আপনি তাকে যে আটকাইছেন এগুলো সব কাইটে ফেলাইতেছে, অথবা যদি সাদা আঙ্গুল সে ঘুরেতে থাকে, তাহলে মনে করুন সে কাটতেছে অথবা আপনাকে জাদু করতেছে। এই জিনিসগুলো খেয়াল করা। তাই চোখ বন্ধ অবস্থায় গেলে কাইটে লেছে, আমি আর বুঝতে পারি না। তারপরে আমি কই ঠিক আছে, তার বিভিন্ন কথা তো কইতেছি, যাবি কিনা, না গেলে জবাই করে দিম, মারি দিম। তো এই যে সব কাটে লেছে তো আমি আর জানি না, আমি কই যাইতাম না, তুই কি করবি কর, এই সেই। তো ঠিক আছে, তাহলে তো জবাই করে দিব। তো জবাই করানোর জন্য প্রস্তুতি নিয়েছি, জবাই করব, কিন্তু জবাই করছি, জবাই তার হয় না। এমন যখন জবাই হয় না, তা আমার ইয়াকিনটা যে পরিমাণ, এই পরিমাণ আসিল, তাপ করে ইয়াকিনটা এই পরিমাণ নিচে নেমে আসে, আরে জিনিসটা জবাই হইলো না। আমি তো ভয় পেয়ে গেছি। কেন ভয় পেয়েছি? তো জিনিসটা তো আমার শুরু, প্রথম দিনে ঘটনা। তাইলে যেই পরিমাণ আমার ইমানের লেভেলটা উপরে স্তরে ছিল, যখন জবাই হইলো না, তাপ করে নিচে ফালাই দিলাম, তাপ করে। পরে তো এখন তো আমার উল্টা, তুই কি করবি, তুই পারছ না, তরে মারলাম, এই সেই আগে এবারে আমার দত্ত। এবার তো মনে করেন মোটামুটি যাই মনে হয় হ্যাঁ তো চাইবো ফলাই এবার। তারপর আমি ইয়ে করছি, আমি পরে আমি কই দেখ তুই সাইডে যাবি কিনা, সাইডে যাইতাম না, তুই কি করবি, তুই আনতে যা, না তোর বেশ যদি করলাম তোর অনেক তোর বিরাম এই শিখবিতেছে। পরে রুগীর পরিবারে ডাকলাম যে দেখেন কাজটা করা যাবে, একটু সময় লাগবো, তবে কিছু খরচও পড়ে যাবে কাজটা করতে গেলে। দেখছো জবাই দেওয়ার পর জবাই হয় না, এখন তারও দুর্বল হয়ে গেছে রুগীর পরিবার, না হ্যাঁ তারা হইতো না। এই জন্য এই সময়টার ভিতরে আমার করণীয়টা কি ছিল, কোন হযরত বলতে পারেন এই সময়টার ভিতরে আমার করণীয় কি ছিল? আমাদের অভিজ্ঞতা থেকে বলেন। জাদু নষ্টের আয়াতগুলো প্রয়োগ করা উচিত ছিল ওস্তাদ। সে যখন সে যখন আমার বান্দার জায়গাগুলোকে সে যখন কেটে দিল, সে উন্মুক্ত হয়ে গেছে। উন্মুক্ত হয়ে যাওয়ার পরে এখন তার জাদুর প্রভাবের লেভেলটা সে এক ধাপ আগায় নিছে, আর আমি ধাপ করে উপর থেকে নিচে পড়ে গেছি। তো এই নিচে পড়ে যাওয়ার কারণে সে আমার সাথে এরকম ধমকি দিতে পারছে। এখন ওই সময় করণীয়টা যেটা, এই সময় করণীয় হইব এটাই, আবার নতুন করে আবার ইস্তেগফার করা, যেহেতু লেভেলটা কমে আছে, মানে লেভেলটা কমে আছে, আবার নতুন করে ইস্তেগফার করা, আবার নতুন করে কালেমা পড়ে নেওয়া, এবার আবার তাকে নতুন করে আবার আটকানো। এইবার আটকানোর পরে এবার তুই আটকিছ তো, এবার বসে বসে তার সেরগুলো আবার নষ্ট করা, অথবা সেরগুলো নষ্ট করা, আর অথবা তার সেরগুলো ধরেই না, তার সমস্ত জাদুগুলো শক্তিগুলো ধরেই না, একটা গোল দাগ না দিয়া, গোল দাগের মাঝখানে না জাদুগুলো রেখে দেওয়া, জিম্মায় রেখে যাও, তোমার কোনো শক্তি নেই, তোমার শক্তিগুলো এই জায়গায় রেখে দিলাম। তো এই শক্তি, জিনের শক্তিকে
ধরেই না একটা গোল দাগের ভিতরে রাখা দেওয়ার এই আমলটা তো দিছিলাম মনে হয় না? ইনশাআল্লাহ দিলেন। দেন নাই। না ওস্তাদ দেন নাই। দেন তাদের দেন বলতে হুজুর। সূরা তরিকের 10 নম্বর আয়াত। চোখের ইশারায় যেটা বললেন উস্তাদ ওইটা না? জি উস্তাদ এটা দিছে 10 নম্বর আয়াত সূরা তরিকের। সূরা দেয়া তরিকের 10 নম্বর হয়েছে ক্লাসে দেয়া হয়। এরা তো বলছিল ওই যে পিছনে যদি কেউ হাঁটে তার সাথে সাথে দাঁড়ায় চোখের ইশারায় তাকে বন্দি করে দেওয়া ওই জায়গায়। এটা এটা হচ্ছে সূরা তরিকের শেষের 3 আয়াত দ্বারা। আর জিনের শক্তিগুলোকে ধরে নিয়ে আসবেন সূরা তরিকের 10 আইনা একটা গোল একটা দাগ দিয়া এই গোল দাগের ভিতরে রেখে দিবেন, এই রেখে দিলাম। কথা বুঝছেন? সে বিছনায় হোক বা জমিনে হোক গোল একটা অঙ্কন আঁকবেন, আইকের ভিতরে রেখে দিবেন। এই যে আমরা জিমে রেখে দিলাম তোমার শক্তিগুলো, তোমার এখন শক্তি নাই। তারপরে তার শক্তিগুলো আগে কেড়ে নেওয়া অথবা জাদুগুলোকে নষ্ট করা। করার পরে এবার করণীয় কি? এবার করণীয় হলো আপনি আয়াতুল কুরসি পড়তে হবে। এবার দুইটা পদ্ধতি তারা ব্যবহার করে। যখন আপনি জবাই করছেন, জবাই হয় নাই, তখন এমন তো অবস্থায় কেন হয় নাই? এমন তো অবস্থা হয় নাই এই কারণে সে জাদুর মাধ্যমে তার গলার যে জায়গাটা আছে এই জায়গার ভিতরে সে স্টিল বসায় রাখে, যাতে ছুরি চালাইলে ছুরিটা স্টিলের উপরে জবাই না হয়। এই জন্য সে এই পদ্ধতি করে রাখে। এবার আপনার কাজ হলো আয়াতুল কুরসি পড়ে আপনি থুতু দিবেন ডাইরেক্ট মুখের লালাটা তার ওই যে হলকুমের মাঝে দিবেন, যে নরম জায়গাটা আছে এইভাবে একবারে। যদি মেয়ে হয় চুলটির মাঝে এইভাবে না ধইরা একবার এইভাবে না কইরা তারপরে মনে করেন হলকুমের মাঝে থুতু দিবেন, থুতু দিয়ে পরে মনে করেন একবার ডাইরেক্ট নরম জায়গার মধ্যে ছুরি চালাই দেবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে রাগ নিয়া। একটা আছে না জামায়াতুল করে, এরকম না। আমাদের এক হযরত আছে, ওনারা দিছি জিন জবাই করার জন্য। ওনার পরে এই প্রতিনিয়ত এরকম মারধর করে, এরকম ব্লাড বের হয়, সারাদিন যাইতেই থাকে, একটা মরি অবস্থা। তো ওনারা বলছি ঠিক আছে এবার আপনি জবাই দেন, জবাই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কি জবাই দেয়! কথা যেরকম নরম, জবাই ওইরকম নরম, মানে কোনো গরম নাই, শীত হোক আর ঠান্ডা হোক। পরে আমি ধমক বেঁধে ধর আমরা দেখি শীত না। তো এই জন্য রাগ, যখন জিনকে জবাই করেন তখন রাগ নিয়ে জবাই করতে হবে। হ্যাঁ, আপনি এখন রাগী, আপনার জ্বালালে তার পাওয়া নিয়ে জবাই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি তার হলকুমের মধ্যে থুতু নিক্ষেপ করেন, তাহলে জাদুর যে স্টিলটা বসে এটা কেটে যায়। কেটে যাওয়ার পরে এবার আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যখন জবাই দিবেন, জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটা পদ্ধতি জবাইয়ের। তো জবাইয়ের পদ্ধতির জন্য তরোয়াল কি দিয়ে বানাবেন, ছুরিটা কিভাবে হাতকে ছুরি বানাবেন, তা হাতকে ছুরি বানানোর পদ্ধতি হাতটা এইভাবে নিবেন। এইভাবে নেওয়ার পরে এটা মনে করেন ধার ধার জিনিসটা এইভাবে এইভাবে ধার দিবেন, আর মনে করেন হ্যাঁ দিয়ে মনে করেন জবাই করে দিবেন আল্লাহ তাআলার হুকুমে। তো এক একজনের এক একটা পাওয়ার, ইমানিয়াতের পাওয়ার এবং রোহানিয়াতের পাওয়ারের উপর নির্ভর করে সে ছুরি কি দিয়ে বানাবে। যার রোহানিয়াত কম সে আয়াত ব্যবহার করবে, যার রোহানিয়াতের পাওয়ার একটু ভালো সে। তবে যে সমস্ত জিনগুলো দূরে কাশ্মীরের মধ্যে আছে কিন্তু কাছে আসতেছে না, তাদেরকে কিভাবে জবাই করবেন? তাদেরকে জবাই করার নিয়ম হয়েছে আসবে এটা সেল কাটবেন, সেল কাটার পরে তার তার সে আসবে কাশ্মীর আসবে, তার জাদুগুলো নষ্ট করতে হবে। সে জাদুর দ্বারা সে লুকায়িত থাকবে, আপনার আপনার কাশ্মীরের মধ্যে সে জাদু করবে। এই জন্য তারা সেল কাটবেন আগে। সে রায়াত করে নাকি? সে আয়াত করে আগে মোটামুটি 5-10 মিনিট রোগা করবেন, দেখবেন কাশ্মীর এসে গেছে ইনশাআল্লাহ। দেখবেন কালো হয়, সাদা হয়ে যায়, বিভিন্ন আকার ধারণ করতেছে, তখন নিয়ে আসবেন। সময় সেহরের পরিমাণ এত থাকে যে রোগীর অন্তর্চোখ খোলার পরে রোগী শুধু পাহাড় দেখে আর কালো ধোঁয়া দেখে। সেহরের আয়াত করে ফু দিলে সাগর দেয়, বিশাল সাগর দেয়। শুনেন হযরত, কেটে যায়। আমি কথা বলি শুনে মিউট করে দেন। রোগী সেহরের কারণে রোগী পাহাড় দেয়। আরে হযরত, যে পাহাড়টা দেখতেছে এই পাহাড়টাই তো এই জিনটা। পাহাড় যে দেখতেছে এই পাহাড়টা এসে এই জিনটা, জিনটা সে পাহাড়ের আকৃতি নিছে। এইবার আপনার পাহাড়ের আকৃতি দেখে তাকে মানুষের রূপ ধারণ করার জন্য এবার ওই অবস্থায় তাকে পাহাড়কে আপনি বন্দি করেন, এই জিনটাকে মনে করে পাহাড়টাকে বন্দি করেন।
বন্দি করার পরে এবার আপনি ওমাকার ওমাকার আল্লাহ এই আয়াতটা পড়ে এবার দম দেন, আর বলো এই তুমি তাড়াতাড়ি তোমার রূপকে পরিবর্তন করো, মানুষের রূপ ধরো। এবার দেখুন পাহাড়টাই মানুষ হয়ে যাবে। উস্তাদ জি, আমরা যে জঙ্গল দেখি, জঙ্গল এটা কি? এইটাও জিনটাই, যে জঙ্গল দেখেন এই জঙ্গলটাই জিনটা। যে কোনো সাগর শেকেলই দেখি, দেখেন না কেন, যে কোনো বিশাল আকৃতি সাগর। দেখেন ওইটাই জিন। ছাগল কুকুর যা দেখেন ওইটাই জিন। ছাগল না, আমার সমুদ্র, সমুদ্র পুরো দুনিয়া যখন পানি হয়ে গেছে এমন। আরে ওইটাই তো জিন। আরে আপনাকে কি বুঝাবো, যা দেখবে কাশ্মীরের ভিতরে ওইটাই জিন, যে আকাশ দেখে ওইটাই জিন। কালো পর্দা ধোয়া তাওরে জিন। জি হ্যাঁ, ওস্তাদ জি। শুধু এটা না, যদি মনে করেন একটা এই যে ধানের একটা খের আছে না, এই খেরও যদি দেয় ওইটাই জিন। ওস্তাদ জি, আমার এক রোগী কাশ্মীর ভিতরে দেখতেছে, বলে ওস্তাদ জি, বলে হুজুর আপনাকে দেখতেছি। তা আমি তো বুঝছি যে ও তো আমার রূপ ধারণ করে এবারে দেখাইতেছে রোগীকে। পরে আমি বলছি যাই তোমার আসল রূপে আসো, তুমি মানুষের রূপে, তখন না যে আবার মানুষের রূপ ধরছে, অন্য রূপ হম, ধরছে ওস্তাদ জি। কারণ এরা বিভিন্ন শেকেল পরিবর্তন করে, এই জন্য যেইটা দেখবে ওইটাই জিন। এখন মনে করেন যদি আকাশ দেখতেছে, পাহাড় দেখতেছে, নদী দেখতেছে, আমি পারতাছি না এরা বার করতে, আমার এই তো এটাই, আপনি পাইবেন কই থেকে? এটা আপনার সামনেই খারাপ আছে, আমরা খুঁজে লাভ কি? কই খুঁজবেন? যারা খুঁজতেছেন সে সামনেই আছে, কিন্তু আপনি বুঝতেছেন না বিদায়। ঠিক আছে। ওস্তাদ জি, ইনশাআল্লাহ ক্লাস শেষে আজকে সকালে মানে ভোরে ঘটে যাওয়া একটা কাহিনী আমি সবার সামনে আপনার সাথে শেয়ার করবো আজকে, একটু বলবেন আমাকে পরে? সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা উস্তাদজি পেয়েছি আলহামদুলিল্লাহ, ধৈর্যের পাহাড়। উনি যদি আমরা আরো ওনাকে কষ্ট দেই, উনি আমাদেরকে বুঝতে দিবেন না যে উনি কষ্ট পাইতেছেন। কিন্তু আমরা যা শুরু করছি, বুকে হাত দিয়ে বলেন এটা কি ক্লাসের নিয়ম? ক্লাসটা তো আপনারা আগাইতে দিতে চাইছেন, কিন্তু আমরা নিতে চাইছি না। কথাটার মূল আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি। আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ না উস্তাদজি আমাদেরকে অনুমতি না দিবেন, আমরা কোনো কথাই বলবো না, আমাদের প্রশ্ন হোক বা কোনো কারগুজারি হোক। আমি বলি শুনেন ভাই, আপনার ডক্টর কন্যা কি রে, এরা কোনদিনে এটা বুঝতো না। আপনি কইয়া লাভ জানাই মাতি না, এরা যেমনি মন চা তারা প্রশ্ন করো। একজন জন আমরা 10 জন কিছু মারাম হই, 10 জনটা 10 জন মারাম, তারা 2 জনের জন 3 জনের জন দেখ সমস্যা কি? চিহ্নিত প্রতিদিন কয়েকজন আপনি মানুষ কিভাবে করতেন? প্রতিদিন এই সমস্যাটা করে, সবাই বলে, কিন্তু আপনারা যে সবাই কষ্ট পাইতেছে, হতে পারে এটার জন্য আপনার জাহান্নামে হইতে পারে। ভাই কারো দিকে ইঙ্গিত না করি, কষ্ট জানি কেউ না পায় ভাই। সময় তো হযরতগণ সকলেই থামি, আল্লাহ তাআলার জন্য সকলেই থেমে যাই, আসলে জানার জন্যই বলা। আর যাক, সকলেই সবার হকের দিকে খেয়াল করি, কারোর দ্বারা কারোর হক যেন নষ্ট না হয়। প্রত্যেকে চেষ্টা করবেন কি, যদিও মনে করেন আইসা যায় কথার পরিপ্রেক্ষিতে, কথার আলোচনার মাধ্যমে প্রশ্ন আইসা যায়, একটু ধৈর্য সহকারে একটু লিখে রাখবেন, পরবর্তীতে আমি সময় দেওয়া হয়তো প্রতিদিনই কম বেশি, হ্যাঁ, একটু ওই যে সময় প্রশ্নটা করলে তাই আমি এক ধাপে আমি আমলগুলো আমি দিয়ে দিতে পারি আল্লাহর রহমতে। ঠিক আছে ইনশাল্লাহ। তো এই কথার আলোচনার ভিতরে কিন্তু আমল আমি 3টা দিয়ে দিছি, আপনাদের কিন্তু আমি বলি নাই। এখন আপনারা বুঝতে পারছেন কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, আমি জানি না। জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি, আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। যাক ঠিক আছে ইনশাল্লাহ। আমি এলে বলে দিই না এটা এই আমলটা, কিন্তু আপনারা যদি বুঝে থাকেন তাহলে তো অবশ্যই লিখে রাখছেন। আচ্ছা, জিনকে লোহার টুপি পরিধান করা বা জিনকে হাতুড়ি দিয়ে পিটানোর আমল, জিনকে লোহার হাতুড়ি দ্বারা পিটানোর আমল। এবার লেখেন জিনকে গরম পানি খাওয়ানোর আমল, জিনকে গরম পানি খাওয়ানোর আমল। এবার বলেন কয়টা আমল লেখছেন আজকে? 12টা। আরো লাগবে আজকে? উস্তাদ আপনার মর্জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শুনেন, আমি আপনাদেরকে আজকে আবার আবার বলি, পিছনের কথাগুলো আমি আপনাদেরকে স্মরণ করাই দিই। কে মানলেন কে মানলেন না সে তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ওই রোগের উপর আমি কসম করলেও ভুল হবে না, যেটা রব আমাকে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত হযরতগণ, আমি আপনাদেরকে 2টা হাত পায়ে ধরি, আপনারা এই আমলগুলো কোনোদিনই ছাড়েন না, যতদিন আল্লাহ তাআলা হায়াতুল জিন্দেগি আপনাদেরকে বাঁচায় রাখবে। কোনোদিন রিজিকের অভাব করবেন না, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা আপনার জন্য করে দিবেন।
আবার বলি, ঘুম থেকে ওঠার পরে অবশ্যই ঘুমের দোয়াটা পড়ে নিবেন। পড়ার পরে তিনবার আলহামদুলিল্লাহ করবেন, তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে নিবেন। পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা পড়ার পরে এইবার আপনি বলেন আল্লাহ তাআলার কাছে ক্ষমাটা চেয়ে নেন, রব্বিক ফিরলি ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। অথবা যে কোনো ক্ষমার দোয়াটা চেয়ে নেন, আত-তাওয়াব আস্তাগফিরুল্লাহ করে নেন। এটা পড়ার পরে এইবার আপনি চান এটা শুধু পড়েন না, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক ইয়া মালিক ইয়া ওয়াসিউ ইয়া আল্লাহ ইয়া ওয়াসিউ ইয়া আল্লাহ। পড়েন না হুজুর, পড়েন না। আল্লাহ তাআলা এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন। আপনি চাইবেন না রব দিবেন, আপনি আর চাইবেন না, আপনি শুধু আমল করবেন রব দিবেন। কি আমরা তো চাই আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও, আল্লাহ আমার ইনকাম বাড়ায় দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। ওয়াল্লাহি চাওয়ার প্রয়োজন হবে না, শুধু আমল গুলো করে দেখেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন। আমার আমার জিন্দগি থেকে আমি বলতেছি, আপনাদের কারো ইয়ে থেকে বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আলহামদুলিল্লাহ এই পরিমাণ দিচ্ছেন, এই পরিমাণ দিতেছেন, কোনো দিন মানুষের কাছে হাত পাততে হবে না। একজনের কাছে পাচ্ছি তো, দ্বিতীয় অন্য কারোর কাছে পাততে হবে না ইনশাল্লাহ। এই হযরত আপনি আমল একটু মিউটে থাকেন মিজানুর রহমান ভাই। এই আমলগুলো যখন আমি প্রথম ক্লাসের দিকে দিছি বা ফ্রি ক্লাসে দিছি কিনা সঠিক খেয়াল নাই, এই পরে এই আমলটা ইস্তেকামাতের সহিত কোনো হজরত করতেছেন কিনা রানিং আদৌ পর্যন্ত করার পরে সে ফলাফল ভালো পান নাই, আমাকে একজন বলে। জি জি করতেছি করতেছি। হযরত আমি কিন্তু তেমন কোনো ইয়ে হইতেছে না তো। হইতেছে না বলতে খালি রেন হইতেছে, কিন্তু খাবার দাবার মাশাআল্লাহ ভালো হইতেছে এই আর কি। আল্লাহু আকবার। শুনেন আমি যেভাবে বলছি আমলটা এইভাবে করি না। হযরত কতবার করে পাঠ করতে হবে এগুলো? জি 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 করতেছি। ঘুম থেকে ওঠার পরে এই নিয়মটা পালন করতেছেন, আমি যে নিয়মে বলছি। জি 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 ইয়া ওয়াহাবু 313 বার ঘুম থেকে উঠে এবার করি। উস্তাদ জি এবং তাহাজ্জুদ নিয়মটা পড়া একটু ধীরে ধীরে আবার পুরোটা বলে দিলে ভালো হতো। হযরত ইয়া রাজ্জাক আমি রাত্রে পাঠ করি আর কি। ইয়া রাজ্জাক 1000 বার পাঠ করি তাহাজ্জুদ পড়া, আর ইয়া ওয়াহাবু ঘুম থেকে উঠে 317 বার। আপনি যে নিয়মটা বলছেন এই নিয়মে ইনশাআল্লাহ করি আর কি। 1100 বার। জি জি শোনেন আপনাদেরকে আমি একটা সহজ একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি আজকে। আমার কেন জানেন দিন চাইতেছে, আপনারা অনেক কষ্টে আছেন, আর্থিক অবস্থায় আছেন, যেটা আমার রব আমাকে জানাইছেন। এই জন্য আমি খোলাসা করে আমি ওই অ্যাসাইনমেন্ট দিতেছি যেটা আমাকে আমার রব দিচ্ছেন, যেটা আমাদের রব আমাকে সফলতা দিচ্ছেন, ওইটাই আমি আপনাদেরকে দিতেছি, সহজ করে দিতেছি ইনশাআল্লাহ। বাকি ওইটা থাকবে, কিন্তু আরো সহজ করে দিতেছি। এই সহজটা আমি আবার বলি। ঘুম থেকে এত লম্বা জিনিসটা শুধু 13-র ভিতরে যান, খালি ঘুম থেকে উঠেই 13 মিলাই নিবেন ইনশাআল্লাহ। এইটার দ্বারা আল্লাহ তাআলা যেই পরিমাণ দিতেছেন আপনাদেরকে এটার হাজার দিবেন ইনশাআল্লাহ। তারও জরুরত এন কোনো বন্দিশি কাজ করবে না পৃথিবীর জমিনে। তাম পৃথিবীর সমস্ত বন্দিশি যদি একত্রিত হয়, এই 4টা শব্দের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হযরত শেষের আমলটা যদি আবার একটু রিপিট করতেন প্লিজ। পরে আল্লাহ তাআলা রাসূল বলেন সে যেই দোয়া করবে এইটাই কবুল। যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে এইটা দোয়া করবে এইটাই কবুল, তাহলে আমি এবার ক্ষমার জন্য দোয়া করি আমার রবের কাছে। তো রব যদি আমাকে ক্ষমাই করে দেন তাহলে তো আমি নিষ্পাপ, তাহলে নিষ্পাপ অবস্থায় আমার সমস্ত দোয়াই কবুল। তাহলে আমার সমস্ত দোয়াই কবুল নিষ্পাপ অবস্থায়। এবার বলেন ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া মালিকাল মুলক ইয়া ওয়াসিউ ইয়া আল্লাহ। সব কবুল, সব কবুল। আল্লাহ মজা পাই, মজা পাই। এমন রিজিক আসবে আপনাদের পায়ে ধরি, কেউ এই রিজিক আসার পরে কেউ আবার আমলগুলো ছেড়ে দেন না।
বিপথে চলে যেয়েন না। আমলের এই টাকার দ্বারা আপনি জিনায় লিপ্ত হইয়েন না, খারাপ কাজে এই টাকাগুলো খরচ করবেন না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন দুনিয়া তো আখিরাত। আমলগুলো আবার ছেড়ে দিবেন না। যদি দেখেন টাকা এই পরিমাণ আসছে, আসার পর আপনার টাকার চাহিদা নাই, টাকার চাহিদা আবার কার থাকে না? টাকার চাহিদা সবার থাকে। যখন দেখবেন আপনার প্রয়োজন নেই, যদি আপনার সাচ্চা মুসলমান হন, আপনার রবের জন্য কাজ করেন, তাহলে একসময় আপনার দিল সাক্ষী দিবে আমার আর প্রয়োজন নাই, আমল অটোমেটিক বন্ধ করে দিবেন। আমিও নিয়ত করতেছি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে দিতেছেন আলহামদুলিল্লাহ, যেভাবে আসতেছে আলহামদুলিল্লাহ, কিছুদিন পর আমি নিজেই আমলটা বন্ধ করে দেবো। কারণ এত একটা মানুষের জিন্দগিতে বাঁচার জন্য, একটা পরিবার চলার জন্য কতটুকু দরকার? এত দরকার নাই তো। আমি এটা করবো এটা করবো, এই জন্য তো আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই। কোনো হজরতের যদি সম্পর্ক আমার রবের সাথে যদি ভালো থাকে, একবার এই রবকে একবার ডাকবার জিজ্ঞেস করে দেখে নেই এই অদমের ব্যাপারে, অদম কোনো দিন দুনিয়ার ব্যাপারে কোনো কিছু চাই কিনা। উস্তাদ জি, রবকে পাওয়ার একটা আমল দিয়ে দিতেন যদি আমরা গুনাহগার, চাইতে পারি নাই, দিন তো আমাদের রবকে ফসল হাসিল আমলটাও চাইতে পারি নাই, কিন্তু রবকে পাওয়ার একটা আমল দিয়ে দিলে ভালোই তো। ওস্তাদ জি, আপনাকে অনেক অনুরোধ করছি, একটু আমল দেন না রবকে পাওয়ার। রবের মহাব্বত যেন অন্তরে পয়দা হয় আর কি উস্তাদ, যেমন একটা আমল দেন। ওস্তাদ জি, আমার রব জানি শুধু আমার হয়ে যায় ওস্তাদ জি। আমার মানে সব সময় যেখানে মানে দিলের ভিতরে বলতে আমার সাথে মিশা যায় আমার রব, এইভাবে একটা আমল দিয়ে দেন। ওস্তাদ জি, আমি যেন রবের হয়ে যেতে পারি। ওস্তাদ জি, একটা আমল দেন যেন আমি রবের হয়ে যেতে পারি। ওস্তাদ জি, একটা আমল দেন। হযরত আমাকে একটা দিছিলেন, আরেকটা দেন। বাজান এটা দেন না। আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার ওস্তাদ জি শুধু আল্লাহকে চাই। আল্লাহ রসুল হুজুর। ওস্তাদ জি, আল্লাহ ছাড়া কারো কাছে যেন কোনো আশা আকাঙ্ক্ষা সৃষ্টি না হয়, শুধুই যেন আল্লাহ, শুধুই যেন আল্লাহ দিকে মন রুজু থাকে, একটা আমল চাই। আমার ভারতের একজন, আমার একজন ইয়া ছিল, বেলাল একজন মতো কালো একজন লোক ছিল ফ্রি ক্লাসের মাঝে। আল্লাহর বান্দা কি আমার এই ক্লাসে আছেন? জি, উস্তাদ জি উনি নাই এই ক্লাসে, কালু করে ইন্ডিয়ার। হ্যাঁ, উনি ক্লাসে নাই, কারণ কি? সফর আছে, সফরে আছে। যে একদিন উস্তাদ জি বলছিলেন যে বিলাল হাফসি, ওই ইভান ওনাকে অ্যাড দিয়ে দাও, ওনাকে আজকে থেকে অ্যাড দিয়ে দাও ওনারে। যদি উনি সময় করে যদি ক্লাসে ঢুকতে পারে ঢুকলো, উনি ওনাকে অ্যাড দিয়ে দাও। কার এটা ওস্তাদ? ইন্ডিয়ার ওটা একজন আমাদের ক্লাস হজরত। মনে আছে, ওটা আমাদের ক্লাস মনে আছে। তো সফরে মনে গেছে সমতুল্য আর কি। ইভান তো শুনি নাই ওনার কণ্ঠ আমি কোনোদিন ক্লাসের ভিতরে। উস্তাদ জি উনি পেড ক্লাসে উনি আসেন নাই, সেদিন বলছিলেন যে বিলাল হাফসি বললে, তারপরে একটা আমলও দিছিলেন, উনি সারা দিছিল, খুব মানে নরম তবিয়তের লোক, ওনার চোখ দিয়ে পানি এসে বসছিল। তো উনি কথা বলে না, তো বেশি ক্লাস এসে কথা বলে না। এই লোকটা তো দরকার, কেন জানি বলতেছে। ক্লাসে ছিল, আমার সাথে একবার কথা হয়েছিল। কোন হজরত যদি ওনার সাথে যদি যোগাযোগ করতে পারেন, ওনাকে বললেন তো আমাকে একটু নক দেওয়ার জন্য। উনি যেন একটু কষ্ট হইলো, যেন আমাকে একটু একটা ফোন দেয় ইনশাল্লাহ। যে কোনো হজরতের সাথে একটু যোগাযোগ হলে বলে দিন ইনশাল্লাহ। ওস্তাদ জি, আমি আমাদের সিলেটের বুজুর্গের কাছ থেকে রিজিকের বন্দিশ কাটা বা রিজিক বৃদ্ধির জন্য একটা আমল আমাকে উনি পার্সোনালি দিয়েছিলেন, এবং সেইটার ফলাফল আমি নিজেই পাইছি। যদি আপনি অনুমতি দেন তাহলে 1 মিনিটের ভিতরে আমি এই যে কারগুজারিটা আছে আমি শোনাতে চাই সবাইকে, এবং আমলটাও বলতে চাই। দিয়ে দেন হজরত, দিয়ে দেন। উপকার পাইলে অবশ্যই দিবেন, দিবেন না কেন? আমি যেখানে মানে 2017 সালে এক মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্বে নেই, তো সেখানে মাত্র 14টা পরিবার, আমার বেতন মাত্র 3000 ছিল। তো আল্লাহর ওলি আমাকে বলছিলেন যে ফজরের সুন্নত নামাজের পরে আর ফরজ নামাজের যে আগে যে মধ্যবর্তী সময় থাকে, এই সময়টার ভিতরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর 100 বার আস্তাগফিরুল্লাহ, এই আমলটা।
তো যেখানে আমার 3,000 টাকা মাসে আমার বেতন পাইতাম, আমি সেখানে আমি সেই সময় 18,000 টাকা, আমার 20,000 টাকা ইনকাম হইতো আলহামদুলিল্লাহ, এই আমলের বদৌলতে। পরিচিত আমল, এটা খুব পরিচিত আমল। হাদিসে আছে। হুম। সময় তো হজরত, বাকি আমলটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, এটা খুব পরীক্ষিত আমল। আর যে সমস্ত হজরতগণ সকলে ক্যামেরার সামনে আসেন, যারা আল্লাহ তাআলাকে পাইতে চান, যারা আমার রবকে পাইতে চান, সকলে ক্যামেরার সামনে আসেন। একটু খেয়াল করেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করা হবে আর জাহান্নামে থাকবে না, অবশেষ জাহান্নাম থেকে একটা শব্দ বেশি আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। যখন জাহান্নামের ফেরেশতা মালিক যখন জাহান্নামে নামবে, নামার পরে যখন তাকে খুঁজবে, কিন্তু লোকটাকে খুঁজে পাবে না, শুধু শব্দটা কোন ভাষায় শুনতে পাবে, ইয়া হান্নান ইয়া মান্নান। তখন জাহান্নামের ফেরেশতা মালিক যখন আইসা আল্লাহ তাআলার কাছে পড়ে যাবে, আল্লাহ তোমার এক বান্দা জাহান্নামের ভিতরে পড়ে আছে, তোমাকে ডাকতেছে, তাকে তো আমি খুঁজে পাইতেছি না। এইভাবে যখন দরখাস্ত করবেন, আল্লাহ তাআলা জানাই দিবেন, যাও তুমি অমুক জাহান্নামে যাও। যাওয়ার পরে তুমি নামো, নাইমা দেখো অমুক জাহান্নামের অমুক এক কোনায় এক পাথর আছে, পাথরের নিচে আমার ওই বান্দা পুইরা কয়লা হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, আর ওই জায়গা থেকে বসে আমাকে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। এই কথাকে স্মরণ করা আর ইয়া হান্নান ইয়া মান্নান এটা পড়তে থাকা, ক্যামেরা কেউ অফ করবেন না, পড়তে থাকে, দেখি কার হালত কি পর্যায়ে আসে ইনশাআল্লাহ। চোখ বন্ধ, বিসমিল্লাহির রহমানির রহিম, চোখ বন্ধ, দুরূদ শরীফ পড়েন সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على التواب أستغفر الله. প্রত্যেকের জিন্দগির কোন কোন জায়গায় গুনাহ করছেন, কেউ জানেন, আমার রব জানেন, আপনি জানেন। এই গুনাহ কথাগুলোকে স্মরণ করেন, নিজে লজ্জিত হন আমার রবের কাছে, পিছনের গুনাহের মতো আর গুনাহ করবো না, এই প্রতিজ্ঞা করা, আল্লাহ তাআলা যেন গুনাহ থেকে হেফাজত করেন। আর এই কথা বলা, আত্তাওয়াব আস্তাগফিরুল্লাহ। আমি ৮ বছর বয়সে কি করছি এটাকে স্মরণ করা, ৯ বছর বয়সে আমি কোথায় অপরাধ করছি এটাকে স্মরণ করা, ১০ বছর বয়সে আমি কোন জায়গায় গুনাহের কাজ করছি এটাকে স্মরণ করা, ১১ বছর জায়গায় আমি কোন জায়গায় করেছি, প্রত্যেকটা জায়গাগুলো স্মরণ করা, কার সাথে করেছি, কিভাবে করেছি, মুখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আল্লাহ নফসের প্রায়ের সাথে করিয়া, শয়তানের ধোঁকায় করিয়া, যে অবস্থায় যে হালতে যত গুনাহ হয়েছে সকল গুনাহগুলোকে স্মরণ করা, স্মরণ করে আত্তাওয়াব আস্তাগফিরুল্লাহ আত্তাওয়াব আস্তাগফিরুল্লাহ আত্তাওয়াব আস্তাগফিরুল্লাহ আত্তাওয়াব আস্তাগফিরুল্লাহ التواب استغفر الله التواب استغفر الله
যে সমস্ত হযরতগণ জিনায় লিপ্ত হয়েছে, কেউ সরাসরি জিনায় লিপ্ত হয়েছেন, কেউ বা সরাসরি হন নাই, কিন্তু জিনার মতো কাজ হয়ে গেছে চিন্তার দ্বারা, ফিকিরের দ্বারা। কাউকে বুদ্ধি পরামর্শ দিতে চাই জিনের গুনাহগুলো আমার কাছে এসে গেছে, তারা এই কথাগুলো স্মরণ করা। একজন জিনাকারের শাস্তি তো এইটাই, তাকে কোমর পর্যন্ত ঘিরে তাকে পাত্তন নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, অথবা জনসমক্ষে তার গলাকে শিরুচ্ছেদ করা। এই কথাগুলো স্মরণ করেন, আমি তো এই গুনাহ করেছি, এটার অপরাধ তো এইটা। তারপরও আল্লাহ আমাকে মারেন নাই, আমাকে এইভাবে অপমান করেন নাই, জনসমূহকে অপমান না করে। আমার রব আমাকে হায়াত নেয় দৌলত আমাকে এখনো পালতেছেন, কেন পালতেছেন? রব কি চায় আমার কাছে, আমি কি করতেছি? আর এই কথা বলা আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত্তাওয়াব, আস্তাগফিরুল্লাহ। ইয়া হান্নান, ইয়া মান্নান, 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 ইয়া হান্নান, ইয়া মান্নান,
يا حنان يا منان يا حنان يا منان يا حنان يا منان এটার মাঝখানে যাদের অতিরিক্ত হাই আসতেছে, ঘুম আসতেছে, তাদেরকে শয়তান ধোঁকা দিতেছে, এটা খেয়াল করেন। আপনারা পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ হন। যাদের অতিরিক্ত হাই এবং ঘুম আসতেছে চোখ বন্ধ করার পরে, তাদেরকে শয়তান ধোঁকা দিতেছে। এদিকে খেয়াল করে, আমার রবের দিকে খেয়াল করেন বেশি থেকে বেশি। আপনি ওই আগুনের পাথরের নিচে চাপা পইড়া ডাকতেছেন আমার রবকে, এই কথা খেয়াল করেন। সেই ব্যক্তিটা আপনি, সেই ব্যক্তিটা আমি, সেই ব্যক্তিটা আমি পাথরের নিচে চাপা পইড়া আমি ডাকতেছি আমার রবকে, ইয়া হান্নান ইয়া মান্নান। সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেই ব্যক্তিটা আমি নিজেই। তামাম পৃথিবীর মানুষ জান্নাতে চলে গেছে, আর ওই পাথর নিচে কয়লার ন্যায় পড়তেছি আর ডাকতেছি, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার ডাকের এই করুণ দশা দেখে জাহান্নামের ফেরেশতা মালিক পেরেশানি হয়ে গেছে। আল্লাহ হাঁটু গেড়ে ডাকতেছে, আল্লাহ আপনার এক বান্দা জাহান্নামের থেকে আপনাকে ডাকতেছে, আর সেই ব্যক্তিটা আমি। আর ডাকতে থাকা, ইয়া হান্নান ইয়া মান্নান 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 ইয়া হান্নান ইয়া মান্নান। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। এবার ক্ষমার জন্য সবাই মালিককে এবার ডাকেন, ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিমিন 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 ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিমিন
পিছনের গুণাগুলোকে স্মরণ করেন। ইয়া আরহামার রাহিম। اللهم صل على محمد. 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 আলহামদুলিল্লাহ। সকলে আস্তে আস্তে ক্লাসের দিকে ফিরে আসি। সময় তো হজরত প্রত্যেকেই রাতের কোনো অংশে, প্রত্যেকটা হজরত এই রাতের কোনো একটা অংশে নিরিবিলি যে সময়টুকু আপনার জন্য সময় পান, আমার রবকে নিয়ে একটু সময় চিন্তা ফিকির করা, আমার রবের নাম ধরে কিছু সময় ডাকা, দুরূদ শরীফ পড়তে পড়তে ইনশাআল্লাহ একটু গভীরে ঢুকে যাওয়া, নিজের গুনাহের জন্য মালিকের কাছে একটু ক্রন্দন করা, ক্ষমা চাওয়া। তারপরে আল্লাহ তাআলা যে ৯৯টা নাম আছে, এই ৯৯টা নামটা প্রতিদিন পড়বে। পড়ার পরে যে নামটা আপনার দিলে লাগবে, এক একজনের এক একটা দিলে টানবে, সবার যে একটা টানবে বিষয়টা এরকম না। যার দিলে যে নামটা টানবে ওই নাম দিয়েই সে মোনাজাতে বসবে। একটু সময় এই নামটা ডাকবেন চোখ বন্ধ করে, যার দিলে যেটা লাগে, এক একজনের এক একটা লাগবে। এর কারো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, কেউ হান্নান ইয়া মান, ইয়া লতীফ, কেউ খবীর, এক একজনের এক একটা রাখবে। যখন কোনো ব্যক্তি যখন ইয়া খবীর যদি কেউ পাইয়া যান, একটা জিনিসই খেয়াল করবেন, আমার রব না আমার গুনাহের ব্যাপারে খবীর হিসেবে না যথেষ্ট। আমার রব আমার গুনাহের ব্যাপারে খবর নেওয়ালা হিসেবে না যথেষ্ট, আমার সব খবর জানে। কারো দিলে যদি বাইচা যায় একবার খবীর, কারো দিলে যদি বাইচা যায় ইয়া হাইয়্যু, যিনি কোনোদিন মরবেন না, যিনি ইয়া হাইয়্যু, যিনি কোনোদিন মরবেন না, আমি তাকে ডাকতেছি।
যিনি চিরঞ্জীব, আমি তাকে রাখতেছি। অর্থের দিকে খেয়াল করে করে আমার রবকে চোখ বন্ধ করে মিনিমাম 1 ঘন্টা এইভাবে ডাকা। এর জন্য কে কোন নামে ডাকবেন এটা আমার রব জানাই দিবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। তার 99টা নাম প্রতিদিন একবার করে পড়বেন, সকালে একবার, সন্ধ্যায় একবার। যখন পড়বেন, যার দিলে যে নামটা দিলে বাইজে যাবে, ওই নামেই আপনি রবকে ডাকবেন 1 ঘন্টা শেষ রাত্রের দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। শেষ রাত্রে 1 ঘন্টা অথবা এশার নামাজের পরে আমল করার শেষে নিরিবিলি একটা সময় নিয়ে আমার রবকে এইভাবে বসবেন আর ওই নাম ধরে ডাকবেন। ডাকার ধরনটা এরকম হবে, আপনি বলতেছেন আমার রব শুনতেছে, আপনার আরজিগুলো আপনি পেশ করতেছেন, আমার রব যেন এই কথা বলতেছেন, আমি মেনে নিলাম, আমি তোমার সকল আরজিগুলোকে আমি মেনে নিলাম, আমি তোমার গুণগুলোকে আমি মাফ করে দিলাম, কারণ আমি তো গাফফার, আমি গাফফার নামের উসিলায় আমি সবকিছু ক্ষমা করে দিলাম। আর রহমান এবং রাহিমের নামের উসিলায় তোমার গুণগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। এর জন্য প্রত্যেকটা নামগুলোকে 100 বার এনে রবের নাম সকাল সন্ধ্যা পড়া। যার দিলে যেই নামটা লেগে যাবে সে ওই নামটাই নিয়ে নেবেন, ওইটার দ্বারাই হয়তো আমলের শেষে, কাজের শেষে পরে আমল করার পরে 1 ঘন্টা আমার রবকে নিয়ে আপনি চিন্তা ফিকির করবেন, অথবা সময় থাকবে শেষের রাতের দিকে চিন্তা ফিকির করবেন। ইনশাআল্লাহ এটার দ্বারা এই পরিমাণ কাছে আমার রবকে পাইবেন যে পরিমাণ আমার রাসূল হেরা গুহায় বসে ধ্যানে মগ্ন থেকে পাইছে। আল্লাহ তাআলা ওই ফাজাল দিবেন ওনার উম্মত হওয়ার কারণে। ওই রকম দিবেন, ওই রকম দিবেন, ওইটার মতো না, ওই রকম দিবেন। এর জন্য এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যত আমল আছে সকল আমলের দ্বারা রবের এত নৈকট্য অর্জন করা যায় না যেটা মুরাকাবার মাধ্যমে করা যায়। এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল করা, রাতের কিছু সময় লম্বা সময় দাঁড়ায় কিয়াম করা, রুকু সিজদা করা, তাহাজ্জুদের এহতেমাম করা, ফজরের নামাজ জামাতের সহিত, এশার নামাজ জামাতের সহিত আদায় করা, এটা খেয়াল করা ইনশাআল্লাহ। যত হালাল আছে হালালের দিকে অগ্রসর হওয়া, হারাম থেকে বিরত থাকা। তাই আমার গলার ভিতরে যদি কেউ ছুরিও ধরে, 1 জারা পরিমাণ হারাম থেকে বাঁচার জন্য আমি জীবন দিয়ে দিব, কিন্তু জারা পরিমাণ হারাম আমার দেহের ভিতরে ঢুকুক এটা আমি চাই না। গলা ফালাই দিব, ফালাই দাও, কোনো আফসোস করি, সেটা তো আমার রবকে পাওয়ার জন্যই আমি ফালাইতেছি, তো আমার রবকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। টাকার বিনিময়ে ইমানকে না বিক্রি করা, এই কাজ আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট অনুযায়ী এই লাইনে কাজ করা। কোনো টাকার কাছে যেন আমরা ইমানকে যেন বিক্রি করে না দিই। হালালকে হারাম বানাই দিলাম, হালালকে হারাম বানাই দিলাম ফতোয়ার মাধ্যমে, গলাবাজি চাপাবাজির মাধ্যমে, এটা যেন আমার দ্বারা না হয়ে যায়। আমাদের যে ক্লাসের যে উসুল, একটা উসুল হলো বিধবা নারীদেরকে ট্রিটমেন্ট ফ্রি করে দিবেন, এতিমদেরকে ট্রিটমেন্ট ফ্রি করে দিবেন, তলাবুল আলেম যারা আছে তাদেরকে ট্রিটমেন্ট ফ্রি করে দিবেন। যদিও সেটা আপনার পকেট থেকে ভরা লাগে সেটা ভরি করে দিবেন, তারপর এটা উসুলে, এটা যারা আমার ক্লাসের ছাত্র থাকে তাদের উসুল, এটা আমাদের সেন্টারের উসুলে, এটা তাদের এই 3টা লোকের উপরে আমাদের চিকিৎসা ফ্রি। যে কোন 3টা আরেকবার বললে ভালো হয়। মাদ্রাসার ছাত্র, তলাবুল আলেম, বিধবা, এতিম। তবে এতিমের যে সময়সীমা আসে সময়সীমার দিকে খেয়াল করবেন। এখন বৃদ্ধ হয়ে গেছে, তারাও যদি এতিমের খাতায় দাখলা দেন তাহলে হবে না। এতিমের যে সময়সীমা আছে ওই সময়সীমা পর্যন্ত লক্ষ্য করবেন। আবার একেবারে অসহায় আছে, তাকে শুধু ফ্রি করবেন না, একবারে অসহায়, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করছেন, আমাকে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের কদর করা। অসহায়, তার সামর্থ্য নাই কিন্তু তার চিকিৎসার প্রয়োজন, শুধু তার চিকিৎসা করবেন না, নিজের পকেটে যা আছে তার দিয়ে উল্টে আরো দিয়ে দিবেন তাকে, নেও মা তুমি চলে যাও, এটা নিয়ে একটু ভালো মন্দ কেনাকাটা খাইয়ে কোনো কিছু, যেটা আমাদের সেন্টার এবং আমরা নিজেরা করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে করান। এটা আপনাদের জন্য একই আদেশ।
আল্লাহ তাআলা কোনোদিন ঠকাবেন না, না মানবের সামনে না দানবের সামনে। কোশ্চিনকাল আল্লাহ তাআলা আপনাদেরকে বিমুখ করবেন না। ওই দিন নোয়াখালী থেকে একটা রুগী পাঠাইছেন, রুগী পাঠানোর পরে ওই মহিলাটা খুবই অসহায়, তার স্বামী তাকে ছাইড়ে দেওয়ার মতো মেয়েটা আছে, জিনের সমস্যা প্রতিনিয়ত শরীরের দিন আসে, স্বামী কোনো খোঁজ খবর নেয় না, ছোট একটা বাচ্চা আছে, এবং মহিলাটা মেয়েটার চিন্তায় চিন্তায় মেয়েটাও চিকনা মিকনা এমন হয়েছে হাড্ডি লেগে গেছে, মেয়েটার মার একই অবস্থা, মেয়েটার চিন্তায় ছোট মেয়েটার কোলে আবার একটা বাচ্চা, স্বামীটা খোঁজ খবরই নেয় না। তো আসার পর ট্রিটমেন্ট তো করলাম, করার পরে মহিলা আমাদেরকে 2,500 টাকা দিচ্ছে, কয়টা হুজুর রাখেন, আমি আবার দিব, মানুষের কাছে চাইয়া আনছি, আমার মানুষের কাছে চাইয়া একটু জোগাড় টোগাড় করে আমার বাকিটা আর কিছু দিব না, খুশি দিব না, রাখেন। আমরা যে বলতেছি, আমি বলতেছি না লাগবে না, কয় না রাখেন, মন খারাপ করেন না, আমি তো দিতে পারছি না তাদের মতো। কারণ উনি দেখছে, উনি বসা থাকা অবস্থায় ওনার আগের যে রুগীটা ট্রিটমেন্ট করছে এটা 30,000 না 40,000 টাকা দিয়েছে, উনি দেখছে। তখন উনি বলতেছে আমি তো আর তাদের মতো দিতে পারতাম না, আমি তো এই অল্প টাকা দিছি, হুজুর রাগ করে না, আমি আরো কিছু দিব, রাখেন, আমি তো মানুষের কাছে চাই না। তো আমরা বলতেছি দেখেন আপনার দেওয়া লাগবে না। তো যতবার মহিলা দিতে চাইছে ততবার করে দিচ্ছি, মহিলা মানবেই না, কেমন তেমন করতেছে, আমরা কম দিচ্ছি দেখে আমরা রাখতেছি না। এবং পরে লাস্টে আমাদের হযরত আলমী সাহেবের কাছে, মাসুদ আলমী সাহেবের কাছে দিয়েছেন, উনি বলতেছেন ঠিক আছে মা আপনি আমার কাছে দেন। মনে করেন আপনি টাকাটা দিচ্ছেন, আমি নিছি পাইছি, এই ধরেন আমি আপনার টাকাটা আপনাকে আমি আবার হাতিয়ে দিতেছি, ওই নিবেই না। পরে করাবার মারলাম এক ধমক, এমন এক ধমক মারার পরে মহিলার বাচ্চা সহ অন্যজনের যারা সবাই একবার এমন করে লাফ মেরে বসছে। পরে ধমকের সুরেই বলছি নিয়ে যান। পরবর্তীতে আমি টাকাটা হাতে নিয়েছি, নেওয়ার পরে আবার মা হাত দিয়ে বলছি মা রাগ করেন না, এটা আমাদের উসুল, আপনি যে বুঝতেছেন না, বোঝানোর জন্য ধমকে দিছি, কিন্তু আমার বদদুয়া দিয়ে না, কষ্ট নিয়ে না, এটা আমাদের উসুল, যার নাই তাদেরকে আমাদের পকেট থেকে দিন, আর যারা আছে তার কাছ থেকে আমি নিব। আর যার 3 তলা বলে আলের মাদ্রাসা ছাত্র বিধবা ফ্রি ইনশাল্লাহ। এই জন্য এই ক্লাসের ভিতরে অনেক রুগী আছেন, অনেক হজরত আছে, প্রত্যেকের জন্য প্রত্যেকের শেষ রাতে দোয়া করা, নিজের জন্য কিছু না চাওয়া, নিজের জন্য কোন কিছু মালিকের কাছে না চাওয়া। যখন পরের জন্য দোয়া করতে থাকবেন, পরের জন্য চাইতে থাকবেন, দোয়া করবো এ কেমন বান্দা আমি তৈরি করলাম, তার নিজের কোনো সে কিছু চায় না, সে শুধু পরের জন্য কাঁদে। এই সিফতটা তো আমার হাবিবের ছিল, আমার রাসূলের ছিল, আর এই সিফত তার উম্মতের উপর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলার বান্দা যখন অপরের জন্য দোয়া করতে থাকবে, অপরের মঙ্গল কামনা করবে, তা আল্লাহ তাআলা তার যা যা প্রয়োজন জরুরতগুলো আল্লাহ তাআলা পুরো করে দিবে। এই জন্য সময় জি, আসলে আমাদের যে আমলগুলো আপনি 40 দিনের দিয়েছিলেন, আমলগুলো করতে গিয়ে যদি মাঝখানটা 2 একদিন বাদ যায়, এটা কি কোনো সমস্যা হবে? সময় তো হজরত আমলের মাঝখানে যদি 2 একদিন গ্যাপ করে যে আমল করতে না পারেন, তাহলে তো আমলটার যে একটা মনে করেন ট্রেন দিয়ে মনে করেন, ট্রেন তো ছুটছে একটার পর একটা, ডাব্বা থাকে, মাঝখানে ডাব্বা যদি না থাকে বাকি পিছনের ট্রেনগুলো কি চলবে সংযোগ না থাকলে? আসলে অনেক সময় একটা হাজতের কারণে আমার একদিন ছুটে গেছিল, তখন কি আবার নতুন করে শুরু করতে হবে? শোনেন, কষ্ট একটু করেন, অল্প সময় একটু কষ্ট করেন, জি, অল্প সময় কষ্ট করেন, যদি ছুটে যাবেন নতুন করে করেন, আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহ তাআলা সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই। কত নিবেন, কত নিবেন, কত নিবেন, যোগ বিয়োগ অঙ্ক পূরণ ভাগে কোনো কিছু মিলবে না, বিজয়ের হিসাব দিবেন আমার রব। তো জি, আমি আপনাকে একটা নক দিছিলাম পার্সোনালি, চালান দিন না 28 দিন জানি আমার অনেক সমস্যা করতেছে, এরকম কি হতে পারে?
যখন রোকেয়া করছিলাম, রোকেয়া করার পরে কয়েকদিন ভালো ছিল, আবার হিজা আগের মতন শুরু হয়েছে। সম্মানিত হযরতগণ, প্রত্যেকে যারা আমার শত্রু আছে প্রত্যেকের নাম ধরে দিতে একটু দোয়া করবে। তার নাম ধরে দিয়ে দোয়া করবেন, আল্লাহ তারা এইটা বানাই দাও, আল্লাহ তারা এইটা দিয়ে দাও, আল্লাহ তারা এইটা দিয়ে দাও। প্রত্যেকের নাম ধরে দিলে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? শত্রু তো খুঁজে পাই না, একটা শত্রু খুঁজে পাই না। আরে ভাই পান না কি করেন? আপনার শত্রু যদি আপনি খুঁজেই না পান, কমসে কম তো আপনার জিন্নেরা তো আপনার শত্রু, ইবলিশও তো আপনার শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেটা আল্লাহ তাআলা নিজে জানাইছেন, এর ব্যাপারে দোয়া করতে থাকেন না। যদি শত্রুই না থাকে এর ব্যাপারে দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা জিনের সমস্যা থেকে কিভাবে বাঁচতে হবে? সম্মানিত হযরত, অনেকেরই আমল আছে, অনেকে আমল করেন, রান্না করে রাত্র অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। যার যে মেসেজ আছে মেসেজ দিয়ে রেখেন, আমি আপনাদের মেসেজগুলো শুনে ভয়েসগুলো শুনে আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি একটু ধীরে গেলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।